সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেমন দাম বেড়েছে, তেমন একই সাথে আয় অনুযায়ী সাধারণ মানুষের খরচও বেড়েছে। তবে ছেলেমেয়ের পড়াশোনা কিংবা যাতায়াত বা বিদ্যুতের বিলে কিন্তু এই খরচ বাড়েনি। চিকিৎসার পেছনে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের সাধারণ মানুষের মাথা পিছু খরচ বেড়েছে সব থেকে বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের সম্প্রতি পারিবারিক খরচ নিয়ে দেশজুড়ে করা এক সমীক্ষার রিপোর্টে এই হিসেবে কিন্তু প্রকাশ পেয়েছে। তবে এর পেছনে ঠিক কোন কারণগুলো কাজ করছে, বর্তমান জীবনযাত্রার আমাদের যে ধরন, তার প্রভাব কি সুস্থ জীবনে পড়ছে, যার ফল এই পরিণতি, এই হিসাব, নাকি কাজ করছে অন্য কোনো কারণ? জানবো সেটাই। এখানে সরকারি লেভেলে বিনা পয়সায় পুরো চিকিৎসা দেওয়া হয়, ওষুধ থেকে শুরু করে সব দেওয়া হয়। এমনকি কোনো কারো স্ট্রেট লাগলে সেটাও বিনা পয়সায়, হাড় পা ভাঙলে চাঁদে আমাদের যন্ত্রপাতি ইত্যাদি সবই বিনা পয়সায় দেওয়া হয় এবং সবই বিনা পয়সা হয়। এছাড়া স্বাস্থ্যসাথীতেও বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে মানুষ। একটি ফ্যামিলি 5 লাখ টাকা অবধি বিনা পয়সায় পায়, চিকিৎসা পায়। তো সেইখানে এটা কিভাবে এসেছে আমার জানা নেই। তো গ্রামে গঞ্জে এত খরচ তো হওয়ার কথা নয়, এটা না দেখে বলতে পারবো না। অজ্ঞতা, আমরা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ জানেই না যে কোন পরিষেবার জন্য কি পাওয়া যায়। এমনি ক্ষেত্রে সাধারণ মানুষের মনে একটা ধারণা হয়ে রয়েছে যে স্বাস্থ্যসাথীতে বোধহয় সব কিছুই পাওয়া যায়, বা সরকার স্বাস্থ্যসাথী দিয়ে দিয়েছে মানে আমার সব কিছু ফ্রি। কিন্তু এর মধ্যে বুঝতে হবে যে স্বাস্থ্যসাথীতে কী কী জিনিস ফ্রি, কতটা পর্যন্ত দেওয়া যায়, এবং কোনো মানুষের যদি কোনো সাংঘাতিক কোনো রোগ হয় এবং যেগুলো যদি সার্জিক্যাল কোনো রোগ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাপিং, মানে যতটা পরিমাণ সরকার দেবে কি দেবে না, সেটাতে কিন্তু একটু ধোঁয়াশা, বা যদি আমরা বলি যে একটু সমস্যা রয়েছে। কারণ এটা অঙ্কর হিসেব নয়, মানে 2 যুক্ত 2 ছেড়ে 2 যোগ করলে 4 হবে, এরম অঙ্কের হিসেব কিন্তু নয়। মানে একজন মেনিনজাইটিসের রুগী, বা একজন নিউমোনিয়া আক্রান্ত রুগী, বা একজন জ্বর নিয়ে বহুদিন ভোগা একজন রুগী, তিনি ভর্তি হলেন আর 3 দিনের মধ্যেই তিনি ছুটি পেয়ে যাবেন, এগুলো কিন্তু আগে থেকে বলা সম্ভব না। বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দিকে এখন খরচ খরচা অবশ্যই অনেকটা বেড়ে গেছে। তার অনেকগুলো কারণও আছে। প্রথম কারণ হচ্ছে যে চিকিৎসার যে অ্যাডভান্সমেন্ট, সেই অ্যাডভান্সমেন্টগুলো এখন কলকাতা বা শহরাঞ্চলে আস্তে আস্তে অনেকটা বেশি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস যেগুলো বলে, সেই স্ট্যান্ডার্ডের দিক থেকে কিন্তু অনেকটাই উঠে আসছে। সেটা যেমন একদিকে আছে, তাই কোনো কিছু তো কস্টের বিনিময় ছাড়া হয় না, তো সেই জিনিসটা থাকছে। মিডিল ক্লাস সেকশনরা মেজরলি ডিপ্রাইভড, কারণ পিজি বলুন, তারপরে এনআরএস বলুন, গভর্নমেন্ট যতই বলুক ওদের পরিষেবা দিচ্ছে, বাট প্র্যাকটিক্যালি যদি আপনারা গিয়ে ভিজিট করেন, ওই হসপিটালে ঢুকিয়ে অ্যাজ এ মিডিল ক্লাস সেকশনে তারা ট্রিটমেন্ট করতে পারবে না, কেন এতই গন্ধ থাকে, এতই তাদের মানে ইনফ্রাস্ট্রাকচার এতই পুয়ার, তাতে সাধারণ মানুষরা খুবই এফেক্টেড। ট্রিটমেন্ট তো করতেই হবে, না করলে তো চলবে না। যাই কিছু হোক, প্রেশার হলেও ট্রিটমেন্ট লাগবে, আর পায়ে ব্যথা, হাত হয় না, আর কিছু হলে ট্রিটমেন্ট তো লাগবে কে। তো ওই ট্রিটমেন্টের জন্য খরচ, ইনকামগুলো কম হয়ে গেছে, আর এইসব খরচা একটু বেশি বেড়িয়ে গেছে। তাই জন্য এবার কী করবো বলুন। আমরা তো দেখো যেইভাবে আমরা স্বামী স্ত্রী 2 জন আছে, মেয়েরা বিয়ে হয়ে চলে গেছে, তারপরে আবার আমরা আমাদের নিজে বাড়িতে বসে গেছে হাজব্যান্ডও, তারপরে খরচাটা কী করে বেরোবে? যে ভাই 1500, যে 500 টাকা তো খালি মানে ভিজিটই লেগে যায়, সে একটু প্রাইভেটে দেখালে তো 500 1000 তো কোনো ভ্যালু নেই। একবার ডাক্তার দেখাও তুমি 2000 3000 তোমার লেগেই গেছে। আমরা বিনা পয়সা চিকিৎসা দিয়ে ট্রিটমেন্ট করার বলার প্রশ্ন তো আসছে না। আমরা আইদার সবাই প্রায় স্বাস্থ্যসাথী কার্ড আছে, আর গভর্নমেন্ট লেভেলে তো ফ্রি, তাহলে কিছু অ্যাফ্লুয়েন্ট মানুষ যাচ্ছে প্রাইভেট হসপিটালে, সেখানে উই আর নট কনসার্ন। আমরা যে মানুষের চিকিৎসা কনসার্ন, সেখানে খরচা তাহলে বাড়ছে কী করে? আমরা দেখছি যে বিদেশের যেসব আমাদের মতোই হয়তো ইকোনমি, কিন্তু বিদেশে অনেকগুলো দেশে আছে যাদের হয়তো আমাদের থেকে এই ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, বা যেটাকে আমরা আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার অনেক কম। কেন না, সেখানে কিন্তু একটা ইন্স্যুরেন্স বেসড যে সার্ভিস সেটা কিন্তু হয়, সবটাই সরকার বা ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে চলে যায়, এবং তার ভালো বা খারাপ কতটা আমরা জানি না। আমাদের দেশেও আয়ুষ্মান ভারত আছে, আমাদের দেশেও স্বাস্থ্যসাথী আছে, কিন্তু তারপরেও আমাদের বুঝতে হবে যে এইগুলোর কোনোটাই ফুল প্রুফ হচ্ছে না।
আমাদের বাঙালিদের একটা অভ্যেস আছে যে যখনই এখানে কোনো কিছু একটা চিকিৎসা করতে করতে মাঝপথে থেকে হঠাৎ করে মনে হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নিই, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে তীর্থক্ষেত্র যে সাউথ ইন্ডিয়া অথবা নর্থ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আমরা যেতে খুব পছন্দ করি, যেমন সিএমসি ভেলোর বা অল ইন্ডিয়ার যে এইমস। তো সেই জায়গাতে যখনই আমরা ট্রাভেল করছি তখনই কিন্তু সেই ট্রাভেলিং যে এক্সপেন্ডিচার সেটাও কিন্তু এর ভেতরে জুড়ে যাচ্ছে। তো দুদিক থেকেই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে খরচের মাত্রাটা বেড়ে যাচ্ছে। অন্য রাজ্যর সঙ্গে যদি তুলনা করেন, আমাদের এখানে লোকজন শরীর খারাপ হলে, মেজর কোনো প্রবলেম হলে জেনারেলি ভেলোর বা সাউথ এসব জায়গায় যায়। তার কারণ হচ্ছে ওদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার আর খরচা তুলনামূলক অনেক কম। আমাদের এখানে যখন কলকাতায় হসপিটালগুলোতে যাই, মানে ইট ইজ মোস্টলি বিজনেস ওরিয়েন্টেড। মানে আমার এরকম অভিজ্ঞতা আছে, আমি বাচ্চাকে নিয়ে হসপিটালে গেছি, 5 দিন পরে যখন বেরোচ্ছি ডাক্তার জিজ্ঞেস করছে আর একদিন থাকলে পারতেন। আই ওয়াজ লাইক সো স্টান্ড, কি এটা কি ঘুরতে আসার জায়গা? এখানে মানে সরকারি যে ট্রিটমেন্টগুলো হয় এখানে অনেক পয়সা কস্টলি, কিন্তু পুরো সম্পূর্ণ বিনা পয়সায় হয়। হ্যাঁ, এমনকি অনেক যে বাইরে করাতে গেলে 6-7 লাখ টাকা খরচা হয়ে যায়, সেখানে মেডিকেল কলেজে টোটালি বিনা পয়সায় হয়। ঠিক সিস্টেমেতে হেঁটে গেলে, সিস্টেমে হাঁটতে হবে সেইভাবে জায়গায় জায়গা, মানে কি আগে আপনাকে যেরকম দেখানোর ট্রিটমেন্ট টুকন মানি 2 টাকা করে, সেটা কাটার পর বাকি যে প্রসেসিং টোটালি ডাক্তাররাই করে দেয়, যে আপনার এই রোগ হয়েছে এই ডিপার্টমেন্টে চলে যায়, এইভাবেই চলে যায় আর টোটালি বিনা পয়সায় হয়। আগে ধরুন আমার যে ডক্টরকে 100 টাকা ভিজিট দিতাম, এখন সেটা 500 টাকা হয়ে গেছে, কারো 2 থেকে 2,500 টাকা ভিজিট হয়ে গেছে ডক্টরদের। তার সঙ্গে মেডিসিনের কস্টও বেড়েছে, তার সঙ্গে ইনভেস্টিগেশনের কস্টও বেড়েছে। হসপিটালগুলোতে ওভার ক্রাউডেড, সেখানে এসে সবসময় সবাইকে দেখানো সম্ভব না, এত টাইম এক্সপেন্ড করতে পারে না। হ্যাঁ, সব রকমভাবেই, যার জন্য কী হয়, লোকের আসলে একটা এক্সপেন্ডিচারটা বেড়েছে। আর যারা হসপিটালে কিন্তু যারা করে তারা কিন্তু অনেক কিছু ফ্রিতে পায়, বুঝেছেন, কিন্তু সেই টাইমটা যারা না দিতে পারবে তাদের পক্ষে অনেকটা খরচ সাপেক্ষ। এবার সবাই তো আর সম্ভব হয় না যে হসপিটালে এসেই আমি সবটা দেখাবো করবো, এটা সবার সম্ভব হয় না। দেখুন, এখন আমাদের জেলা স্তরেও কিছু মেডিকেল কলেজ হয়েছে, জেলা হাসপাতাল আছে, সাবডিভিশন স্পেশালিটি আছে। তো সেখানে চিকিৎসা করাতে গেলে খরচ লাগে না, সেটা বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আর গর্ভবতী মাদের আমরা 102 অ্যাম্বুলেন্স দিই, বা বাচ্চাকেও আমরা 102 অ্যাম্বুলেন্স দিই, সেখানে তারা হাসপাতালের খরচাই আসে। মানুষ কিন্তু এখনও প্রিভেনশনের দিকে নজর দেয় না, এখনও রোগ প্রতিরোধের দিকে নজর দেয় না, এখনও ভাবে যে আমি রোগে আক্রান্ত হলে তবেই ডাক্তারের কাছে যাব এবং তবেই এই নিয়মগুলো পালন করব। এখনও মানুষ রক্তচাপ ধরা পড়লে বা হাইপারটেনশন ধরা পড়লে ওষুধ খান না, ওষুধ খেতে ভুলে যান। তখন যখন তার হঠাৎ করে স্ট্রোক বা কোনো অঙ্গহানি হয় বা কোনো কিডনি ফেলিওর হয়, তখন সে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে রোগের সুস্থতার জন্য ছুটোছুটি করে, আর্থিক মানে সঞ্চিত যে অর্থ সেগুলো খরচা করে। সুতরাং এই প্রিভেনশনের দিকে যদি আমরা মন দিতে পারি, আমরা যদি জোর দিতে পারি সরকারি এবং বেসরকারি তরফ থেকে, দুদিক থেকেই, তাহলে কিন্তু এই ধরনের হেলথ কেয়ার এক্সপেন্ডিচার, নিজের পকেটের রোজগারের থেকে বেশি হেলথ কেয়ার এক্সপেন্ডিচার, এই সব কিছুই কিন্তু আটকানো সম্ভব হবে। পোস্ট কোভিড আমরা বুঝেছি যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের যদি অ্যাডভান্সমেন্ট, আমরা আস্তে আস্তে নতুন নতুন ইউটিলিটিস না নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পিছিয়ে যাব। তো সেটাও দিক থেকেও, যে রোবোটিক সার্জারি এখন আমাদের এখানে খুব ভালোভাবে হয়, তো সেই হিসাবে দেখলে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রে যে খরচা সেটা ডেফিনেটলি আগের তুলনায় অনেকটা বেড়েছে। এবং সত্যি কথা বলতে মেডিক্লেম বা ইন্স্যুরেন্স না থাকলে সেইটা বেয়ার করাটা রীতিমতো কষ্টসাধ্য। প্রাইভেট সেক্টরে আপনি যদি 5 দিন একটা মধ্যবিত্ত উইদাউট মেডিক্লেম ছাড়া গিয়ে ঢোকেন, একটা সিম্পল জ্বর নিয়ে হলে ওরা 2 লাখ টাকা বিল করে দেয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা গভর্নমেন্টের দেখা উচিত যে কিভাবে এটাকে টেক কেয়ার করা যায়, যে এত বিল কি করে আসছে। একটা সাধারণ জ্বর নিয়ে যদি 2 লাখ 3 লাখ টাকা বিল করে, সেটা মিডল ক্লাস সেকশন কত ইনকাম করে, তারা প্রাইভেট সেক্টরে কেউ চাকরি করে কিংবা গভর্নমেন্ট সেক্টর, কত তারা মাইনে দেয়, তো সেটাও দেখতে হবে। গভর্নমেন্ট হসপিটালগুলোতেও আমি 1-2 বার কোনো কারণে গেছি, এবং তাতে আমার মনে হয়েছে যে তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করা হয় না যেভাবে গভর্নমেন্ট হসপিটাল। মেবি মানে গভর্নমেন্ট হসপিটালগুলোর উপরে লোড এত বেশি থাকে যে ওদের, কিন্তু কোথাও তো একটা ম্যানেজ করতে হবে।
তো দুটো দিকই দেখতে হবে, সরকারের নিজের ফেসিলিটিগুলোকেও ভালো করতে হবে, আর প্রাইভেট যেগুলো আছে সেগুলোকেও একটু গভর্নমেন্টের গভর্নেন্স থাকা দরকার, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে ডাক্তারের কাছে যেতে পারে। সরকারি হসপিটালে গেলে হয়তো মানে আমি পেশেন্ট পার্টি হিসাবে আই হ্যাভ টু টেক লট অফ হেডেক, মানে আমাকে সবসময় সেখানে প্রেজেন্ট থাকতে হবে। ও হয়তো ওখানে কিছু একটা টেস্ট করতে বললো, তার জন্য হয়তো করিয়ে আনতে হবে, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট আমাকে নিয়ে যেতে হবে, বা কিছু জেরক্স কপি বা মেডিকেল রিপোর্ট লাগলে আমায় গিয়ে করতে হবে। কিন্তু সরকারি বেসরকারি হসপিটালে বা বড় হসপিটালে সেগুলো কিছুই করতে হয় না। আমি পেশেন্ট পার্টিকে অ্যাডমিট করে দিলাম, দে উইল টেক কেয়ার এভরিথিং, আলটিমেটলি একটা বড় বিল হয়তো ধরিয়ে দেবে, সেরকম একটা ব্যাপার। মানে এই ডিফারেন্সটা আমি জানি, মানে সরকারি আর বেসরকারি বলতে পারবো না, কেন সরকারি হসপিটালে আমার খুব একজন ক্লোজ রিলেটিভ ভর্তি ছিল, এবং আলটিমেটলি তার ওয়াইফ এবং ডটার দুজনে ওই করতে পারছিল না, মানে ডে টু ডে যে সার্ভিসটা দেওয়া, মানে মেডিকেলের জন্য যে সার্ভিসটা দেওয়া, সেই দৌড়োদৌড়িটা তারা নিতে পারছিল না। না, সেটা লামসাম বাড়ার তো ব্যাপার নেই। এখন দিল্লিতে বসে আমি যে ওষুধটা পারচেস করছি, যে পয়সা, এখানেও তো সে পয়সায় আমি পারচেস করছি, ওখানেও যা জিএসটি দিতে হচ্ছে আমাকে, এখানেও তো তাই জিএসটি দিতে হচ্ছে, সেটা তো তফাৎ নেই কিছু। এবার তাহলে ফারাকটা কী করে করবো? আমি এখানেও যা প্যারাসিটামল দাম দিয়ে কিনছি, ওখানেও তো সেম দামে প্যারাসিটামলটা কিনছি, সেম কোম্পানির। এবার কোম্পানি অনুযায়ী ভ্যারি করে যাচ্ছে, তার যেহেতু স্ট্রাকচার, ম্যানুফ্যাকচার, লেবার, এগুলো সব ধরে একটা কোম্পানি একইভাবে সেটার দাম নির্ধারণ করছে না। পক্ষে বিপক্ষে অনেক মতই শুনলেন স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে চিকিৎসকদের মতো। সময়ের সাথে সাথে পাল্টেছে আমাদের ব্যয়ের হিসাব, এটা যেমন ঠিক তেমন একই সাথে নিখরচায় সরকারি পরিষেবা মিললেও তা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। আবার অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে খরচ আকাশ ছোঁয়া, যা সব মিলিয়ে বাড়াচ্ছে আমাদের চিকিৎসা খাতের খরচও। এমনটাই কিন্তু উঠে এলো সাধারণ মানুষের মুখে। ক্যামেরায় শ্রেয়াঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।